সিলেট সীমান্তে বিএসএফ ও খাসিয়াদের গুলিতে প্রাণ হারিয়েছেন ৩ বাংলাদেশি। ঘটনায় পুনরাবৃত্তি রোধে বিজিবির বিশেষ উদ্যোগ গ্রহণ। দেশে হঠাৎ করেই ফের বেড়েছে করোনার মৃত্যু, ২৪ ঘন্টায় ৫৫ জনের প্রাণহানি। সিলেট বিভাগে বাড়ছে করোনা আক্রান্ত রোগী, সুস্থতার হার নিয়ে চিকিৎসকের সন্তোষ প্রকাশ। সিলেটে করোনার চিকিৎসার হাসপাতাল বাড়লেও সংকট কাটেনি আইসিইউর। ব্যয়বহুল হওয়ায় বেসরকারি হাসপাতালে যেতে পারছেন না মধ্যবিত্তরা। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ সংবাদে। সাথে আছি আমি আন্নামা চৌধুরী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সিলেটের বিভিন্ন সীমান্তে গেল ৩ মাসে ৪ বাংলাদেশি নাগরিকের প্রাণ হারিয়েছেন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও ভারতীয় খাসিয়াদের গুলিতে তারা প্রাণ হারান। একই সময়ে আহত হয়েছেন আরও ৮ জন। বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক আর লেফটেন্যান্ট কর্নেল আহমেদ ইউসুফ জামিল জানান, সিলেট জেলার গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী জনসাধারণ গরু ও সুপারি চোরাচালান, আনারস, কাঁঠাল চুরি সহ বিভিন্ন কারণে সীমান্ত আইন লঙ্ঘন করে অবৈধভাবে ভারতীয় অভ্যন্তরে প্রবেশ করেন। এর মাত্রা সম্প্রতি বৃদ্ধি পেয়েছে। গেল ৩ মাসে এ ধরনের সীমান্ত অপরাধের কারণে ভারতীয় খাসিয়া নাগরিক ও বিএসএফ এর গুলিতে বাংলাদেশের ৪ নাগরিক নিহত ও ৮ জন আহত হয়েছেন। বিজিবির মতে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের কারণেই এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ধরনের হত্যাকাণ্ড রোধ করতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে বিজিবি। এর লক্ষ্যে স্থানীয় প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধিদেরকে সম্পৃক্ত করে সীমান্ত এলাকায় ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম ও সীমান্ত এলাকার জনসাধারণের কর্মসংস্থানের প্রতি জোর দেওয়া হচ্ছে। একই সাথে সীমান্ত হত্যা নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ বরাবর কড়া নিন্দা ও প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত হয়েছে। যারা বাংলাদেশি নাগরিক হত্যায় জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসার ব্যাপারেও বিএসএফ এর তাগদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্টরা। মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় ৫৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ২,০৫২ জনে। একই সময় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২,৭৩৮ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১,৬২,৪১৭ জনে। রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। তিনি জানান, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় আরও ১৩,৯৬৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে ১৩,৯৮৮টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো মোট ৮,৪৬,০৬২টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও ২,৭৩৮ জনের মধ্যে। ফলে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১,৬২,৪১৭ জনে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৮,৪৬,০৬২টি। গত ২৪ ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ২,৭৩৮ জন। এ পর্যন্ত শনাক্ত ১,৬২,৪১৭ জন। ২৪ ঘন্টায় শনাক্তের হার ১৯.৫৭% এবং এ পর্যন্ত শনাক্তের হার ১৯.২০%। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৫৫ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২,০৫২ জনের। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ১,৯০৪ জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ৭২,৬২৫ জনে। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,৯০৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭২,৬২৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৪.৭২%। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৫৫ জন। এ পর্যন্ত ২,০৫২ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৬%। দেশে এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৯.২০% আর রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৪.৭২%। মৃত্যু হার এখন পর্যন্ত ১.২৬%।
সিলেট বিভাগে প্রতিদিন আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। একই সাথে সুস্থ হয়ে উঠছেন অনেকে। সুস্থতার হারে সন্তোষ প্রকাশ করছেন চিকিৎসকরা। গত 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন 60 জন, আর একই সময়ে করোনা জয় করে সুস্থ হয়ে উঠেছেন 73 জন। শনিবার সিলেট বিভাগে যে 60 জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন তাদের মধ্যে সিলেটের 24 জন, হবিগঞ্জের 36 জন, সুনামগঞ্জের ও মৌলভীবাজারের কোনো পজিটিভ রোগী শনাক্ত হননি। এছাড়া গত 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনা কেড়ে নিয়েছে আরো 2 জনের প্রাণ। এই দুইজনই সিলেট জেলার বাসিন্দা। নতুন এই দুইজনকে নিয়ে সিলেট বিভাগে 86 জন দাঁড়ালো মোট মৃতের সংখ্যা। এর মধ্যে সিলেটের 68 জন, সুনামগঞ্জের 7 জন, হবিগঞ্জের 6 জন ও মৌলভীবাজারের 5 জন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র জানায়, রোববার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে মোট আক্রান্ত হয়েছেন 5100 জন। এর মধ্যে সিলেট জেলার 2758 জন, সুনামগঞ্জের 1062 জন ও হবিগঞ্জের 758 জন ও মৌলভীবাজারের 522 জন। এদিকে সিলেট বিভাগে করোনা মুক্ত হয়ে গত 24 ঘন্টায় যে 73 জন বাড়ি ফিরেছেন তাদের মধ্যে সিলেটের 22 জন, সুনামগঞ্জে 35 জন, হবিগঞ্জে 3 জন ও মৌলভীবাজারের 13 জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো 1498 জন। সিলেটে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। একই সাথে বাড়ছে হাসপাতালে ভর্তি হওয়া রোগীও। এতদিনে করোনা চিকিৎসার জন্য একমাত্র ডেডিকেটেড হাসপাতাল ছিল শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল। 100 শয্যার এই হাসপাতালে রোগীতে পূর্ণ হয়ে যাওয়ায় নতুন আরেকটি সরকারি হাসপাতাল চালু করেছে কোভিড চিকিৎসা। চলতি মাসেই চালু হচ্ছে আরও একটি হাসপাতাল। কিন্তু করোনা চিকিৎসায় হাসপাতাল ও আইসোলেশনের সিট বাড়লেও সংকট হচ্ছে আইসিইউর। করোনা চিকিৎসার জন্য নির্দিষ্ট সরকারি হাসপাতালে আইসিইউর সিট না পেয়ে গুরুতর অসুস্থরা রোগীরা পড়ছেন বিপাকে। ব্যয়বহুল হওয়ায় নিম্ন ও মধ্যবিত্তরা সাহস করতে পারছেন না বেসরকারি হাসপাতালে যাওয়ার। এপ্রিলের শুরুতে সিলেটে করোনা চিকিৎসা শুরু হয় শহীদ ডাক্তার শামসুদ্দিন আহমদ হাসপাতালে। প্রথমে 2টি আইসিইউ বেড নিয়ে করোনা চিকিৎসা শুরু হয় 100 শয্যার এই হাসপাতালে। দিন দিন রোগীর সংখ্যা বাড়তে থাকলেও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের চেষ্টায় আইসিইউ ইউনিট সম্প্রসারণ করে বসানো হয় আরও 12টি বেড। রোববার দুপুর পর্যন্ত হাসপাতালটিতে আইসিইউ ইউনিটের 14টি বেডের সবকটিতে চিকিৎসাধীন ছিলেন রোগী। এছাড়া হাসপাতাল ওয়ার্ড ও কেবিনের 82টি সিটের মধ্যে ভর্তি ছিলেন 73টিতে। শামসুদ্দিন আহমদ হাসপাতালের RMO ডাক্তার সুশান্ত কুমার মহাপাত্র জানান, হাসপাতালের ওয়ার্ডে মাত্র কয়েকটি সিট খালি আছে, কিন্তু আইসিইউর কোনো সিট খালি নেই। ফলে হাসপাতালে চিকিৎসা বা বাইরের থেকে করোনা আক্রান্ত কোনো গুরুতর অসুস্থ রোগী আসলে তাকে আইসিইউতে ভর্তির কোনো সুযোগ নেই। এদিকে রোগী বেড়ে যাওয়ায় গত 27 জুন থেকে 31 শয্যার খাদিমপাড়া সরকারি হাসপাতালে শুরু হয় করোনা চিকিৎসা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন হাসপাতালটিতে করোনা চিকিৎসার উদ্বোধন করেন। বর্তমানে 31 শয্যা দক্ষিণ সুরমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিও করোনা চিকিৎসার জন্য প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য অফিসের সহকারী পরিচালক ডাক্তার আনিসুর রহমান। এই দুটি হাসপাতালে করোনা চিকিৎসায় আর্থিক সহায়তা করছে সিলেট কিডনি ফাউন্ডেশন ও প্রবাসীরা, কিন্তু হাসপাতাল দুটির কোনোটিতেই নেই আইসিইউ ব্যবস্থা। ফলে শুধুমাত্র আইসোলেশন সেবা দেয় এই দুটি হাসপাতাল। এছাড়া উসমানী হাসপাতালে 2টি ওয়ার্ডে কোভিডের চিকিৎসা শুরু হলেও সাধারণ রোগীদের সুরক্ষার কথা চিন্তা করে ব্যবহার করা যাচ্ছে না হাসপাতালের আইসিইউ। এদিকে শুরুতে করোনা আক্রান্ত বা উপসর্গযুক্ত রোগী কোনো বেসরকারি হাসপাতালে ভর্তি করা না হলেও বর্তমানে 2টি হাসপাতালে কোভিড ইউনিট খোলা হয়েছে। কিন্তু হাসপাতাল দুটির আইসিইউর বিল আকাশচুম্বী হওয়ায় মধ্যবিত্তরা সেখানে ভর্তি হওয়ার সাহস পাচ্ছেন না। ফলে কোনো রোগীর অবস্থা সংকটাপন্ন হলেই তাকে নিয়ে আসা হচ্ছে শামসুদ্দিন হাসপাতালে, কিন্তু সিট সংকটের কারণে আইসিইউ বরাদ্দ দিতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইউনুসুর রহমান জানান, বর্তমানে 14টি আইসিইউ ও 2টি ডায়ালাইসিস বেড দিয়ে শামসুদ্দিন আহমদ হাসপাতালে সংকটাপন্ন রোগীদের সেবা দেওয়া হচ্ছে। হাসপাতালটিতে আরও 4টি আইসিইউ বেড বসানোর কাজ চলছে। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ সংবাদ। রাত 11টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।